ছেলে লাগবে। বেশ, কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা কেউ সাধারণ নয়। যারা যারা তোমার গর্ভে আসবে তারা সবাই হবে বিষধর। কে গো? সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আর সাপকে দেখে কে না ভয় পায়? পৃথিবী সবাই কাঁপে না, ভয় পায় না? তাহলে কদ্রুমার গর্ভে যারা এলো, পৃথিবীর যত রকমের সাপ ওই কদ্রু মায়ের গর্ভে। তাহলে বড় রানী, সেজ রানী, মেজ রানী হয়ে গেল, মানে 3 নম্বর হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম, কি বললাম? বিনতা। এইবারটা শোনো, ছোটটার নাম হচ্ছে বিনতা। আর দেখবেন অনেকের একটু আদর করে নাম ছোট করে ডাকে না। যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে, ছোট করে। এগুলো আদরের নাম, স্নেহের নাম, ভালোবাসার নাম। তো যাই হোক, এই স্বামী বিনতাকে বিনতা বলে না, ছোট করে ডাকে, অবিন এদিকে এসো। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? ও বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, আমি ওই জন্য কাঁদিনি। তো ভালো করে শুনবে মা, এই জায়গাটা খুব দরকার জানা। নারী আমরা সবাই, এখানে অনেকে আমরা নারী, আমিও একজন নারী, কিন্তু সবার স্বভাব, চরিত্র, ব্যবহার, চলাফেরা কি এক হবে? কখনো এক হবে না। তো আজকে 3 জনের চরিত্র শুনলেন, এবার 4 জনের জায়গাটা দেখেন। স্বামী ডাক দিয়েছে, অবিন আমার কাছে এসো। বলো তো দেখি, তুমি চোখের জল মোছো, বলো তুমি কেমন ছেলে চাও? আমি জানি তুমি ভয় পাচ্ছ, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তুমি ছোট, তোমার ভাগে ভালো কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, তাহলে কেন কাঁদছো? বলো তুমি কেমন সন্তান চাও? মাথাটা নিচু করেছে, গলদেশে কাপড় দিয়ে আঁচলটা পেতেছে। স্বামী, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কথা দাও, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় দেবে। আরে বাবা, আমি বললাম তো, তোমার বড় দিদিদের দিলাম, মেজ দিদির দিলাম, শেষ দিদির দিলাম, আর তোমার দেবো না? বলো কেমন ছেলে? না, ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যেমন ছেলে চাইবো তেমন দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? আমি তো বললাম দেব। আচ্ছা ঠিক আছে, তবু যখন বলছো আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে তেমন দেব। বলো। গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে চাওয়াটা দেখেন। আগে 3 জন চেয়েছে, আর এর চাওয়াটা দেখেন। আঁচলটা স্বামীর চরণে পেতে দিয়ে বলল, স্বামী গো, তোমার কাছে আমি বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, ওই সেজ দিদির মতো সন্তান চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমারে গর্ভে তুমি একটাই সন্তান দিও। তবে মনে রেখো, যে সন্তানে তুমি আমারে গর্ভে দান করবে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চাচা জানা বাসির দোলায় নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দান করো, সে যেন কৃষ্ণ 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 বলে, আমার অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কাশ্যপমুনি বিনুতাকে বুকে ধরে বলল, বিনু গো তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার সাধন ভজনের অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার সহধর্মিণী, তোমার মতো যেন বধূ আমি জনমে জনমে পাই। শোনো, তোমার গর্ভে আমি বেশি নই, তোমার গর্ভে আমি দুটো ছেলে দিলাম, একটা সন্তান হবে অরুণ পাখি, যেটা হবে বাবা সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর আরেকটা সন্তান হয়েছিল গরুড় পাখি। আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ছেলে শুধু কৃষ্ণ ভক্ত হবে না, ও যে নারায়ণকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। তাহলে যারা যারা মা শুনলেন মন প্রাণ দিয়ে, সত্যি করে বলো তো 10 মাসটা ছেলের কি দরকার আছে? একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তবে এই কৃষ্ণ ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। তো আজকে লীলাতে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা বাবা জ্যাঠা রাধা কুণ্ডের তীরে মানত করে আমার রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সর্বদা কৃষ্ণ নামে ভেসে থাকে। যেখানে বাবা রাস্তা দিয়ে যদি কোনোদিন ওই সাধুগুরু বৈষ্ণব দেখে, ওই রঘুনাথ কি করে, ওই ঘর থেকে ছুটে পালায় তাদের সঙ্গে। আবার দাঁড়ি প্রহরীরা আবার ছেলেকে ধরে নিয়ে বাড়িতে আসে। এইভাবে চলতে চলতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। এবার 5 বছরের ছেলেকে তো আগেকার দিনে বাবা গুরু আশ্রমে পাঠানো হতো, এখনকার দিনে বাবা যেমন স্কুলে যাতায়াত করে তখনকার দিনে নয়। তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা হতো। এখন যেমন আমরা ওই বোর্ডিং এ রাখি না ছেলে মেয়েদের, ঠিক ওই রকমই ব্যবস্থা ছিল। তো রঘুনাথ 5 বছর হয়েছে, বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে বলদেব আচার্যের কাছে, যার কাছে বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র পাঠ শিখবে। তা যেই না রঘুনাথকে নিয়ে গেছে বাবা, বলদেব আচার্য বলে উঠলেন, শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বাবা ভালোই ভালোই বলছি, তোমাদের বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি স্বভাব, ওকে আমি এখানে রাখতে পারবো না, তোমরা ভালোই ভালোই বলছি ওকে নিয়ে বাড়িতে যাও। কখন বলতে কি করে ফেলবে বাবা, আমি ওকে সামলাতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমার রঘুনাথের চরিত্র, আপনি জানেন না। 1 সপ্তাহ রাখি, 1 সপ্তাহ রাত্রি বুঝতে পারবে আমার রঘুনাথ কেমন ছেলে। তবে শোনো বাবু, 1 সপ্তাহকে আমি রাখবো, কিন্তু তারপরে যদি দেখি ও ছেলে বেয়ারা ছেলে, বেয়াদব, কথাবার্তা শোনে না, আমি কিন্তু তোমার বাড়িতে রেখে আসবো। বলে ঠিক আছে। অমাইরা রঘুনাথকে আশ্রমে রেখে এলো বলদেব আচার্যের চরণে। আর বলদেব আচার্য ভাগবত পাঠ করে। আর শুধু তো ওই রঘুনাথ একা নয়, রঘুনাথের বয়সী আরো ছেলেরা আছে পাঠশালায়, সবাই ভাগবত আসরে বসেছে আর গুরুদেব পাঠ করছে। অমাইরা সমস্ত পড়ুয়ারা পিছনে বসে কত গল্প গুজব করছে, কত হাসি ঠাট্টা খেলাধুলা করছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে গুরুদেবের সামনে বসেছে। গুরুদেবের সামনে বসে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাগবতটা রেখে
রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ এই বাবা কি হয়েছে রে বাবা, তুই এমন করে সামনে অনেকক্ষণ ধরে দেখছি তুই কাঁদছিস। হ্যাঁ রে, তুই এই কঠিন কঠিন ভাগবতের শ্লোক, এই ভাগবত তুই কিছু বুঝতে পারছিস না গুরুদেব? তা হ্যাঁ রে, বুঝতে পারছিস না, তুই ওরম পাগলের মতো ও বুঝেছি, বাবা মার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি ওই বাড়িতে যাবি, এখানে মন ভালো লাগছে না ওই জন্য? না গুরুদেব। তাহলে কি অন্যান্য বন্ধুরা তোকে বকেছে? না। তাহলে কি জন্য কাঁদছিস বাবা রঘুনাথ? গুরুদেব মুখ থেকে বেরিয়ে এলো, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা তুই? এইটুকু বয়সে কাকে পাবার কথা বলছিস? গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব আমি কোথায় গেলে কৃষ্ণ পাব? গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ রঘুনাথ, এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? ধন্য আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হোক। আমি বললাম তুই কৃষ্ণ চরণ পাবি। পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরল রঘুনাথ, কিন্তু বাড়িতে ফিরলে কি হবে মা? পোশাক কি জানো? জমিদারের ছেলে আহার কি করে জানো না? যারা ভক্তির পদ অবলম্বন করে বাবা, তাদের নিদ্রা অল্প, আহারও অল্প। 24 ঘন্টায় একবার রঘুনাথ আহার করে, খিদে থাকে না তার, সর্বদাই একটাই খিদে মা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, আমি কি তারে পাবো না? দেখা দে কৃষ্ণ রে। 24 ঘন্টায় একবার আহার আর পরনে একটা বহির্বাস। জমিদারের ছেলে, যে যার বাবা জ্যাঠার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, শুধু নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই জায়গাটা বাবা অনুভব করবেন, ক টাকা ব্যাংকে আছে আমাদের, কত জায়গা জমি সম্পত্তি আছে আমাদের। যে রঘুনাথ জমিদারের ছেলে, সেই জমিদারি ত্যাগ করে তার জমিদারির উপরে এতটুকু লোভ নেই, শুধু তার মুখে একটা কথা, আমি কি তারে পাবো না?
আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তোমরা কেউ আমায় বলে দাও। যদি রাস্তা দিয়ে কোনো তিলক সেবা করা ভক্ত যায়, রঘুনাথ ঘর ছেড়ে পাগলের মতো তার পিছনে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, কিন্তু জমিদারিতে ওটা হয় না। দাঁড়িরা প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। তা রঘুনাথ যখন একটু বড় হয়েছে, হিরণ্য দাস গোবর্ধন দাস রেগে গেল। অপদার্থ, এত করে বলি, এত করে বকি, তবু ছেলে শোনে না। সারাদিন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ও ছেলেকে বন্দি করতে হবে। এই প্রহরী, যা ওই ছেলেকে কারাগারে বন্দি কর। আগেকার দিনে জমিদার যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে 3 রাত বন্দি করে রেখেছিল। আদেশ দিলে ওকে কারাগারে বন্দি কর, বাইরে থেকে শিকল তুলে দিবি, আর ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন কোথাও আর যেতে না পারে। রাধে, যে একবার কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাহ্যিক জগতে দড়ি দিয়ে বাঁধা? কৃষ্ণ চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয়, তার বাহ্যিক জগতের কোনো দড়িতে আর কেউ বাঁধতে পারে না। রঘুনাথকে যখন দড়ি দিয়ে বেঁধে দিল না, রঘুনাথ হেসে উঠল। ঠিক করেছো, ঠিক করেছো বাবা, ঠিক করেছো। এতদিন আমার ভজন ঠিক হচ্ছিল না, এই যে আমাকে কারাগারে বন্দি করে রাখলে না, এইবার আমি নিরজনে ভজন করতে পারবো না। মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকে রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কি গো মা, অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ 1 সপ্তাহ কিছু খায়নি, 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না? হিরণ্য দাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের 1 সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধাতো, রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিচ্ছে। জেঠু, জেঠু, আমি চাইবো, তুমি আমায় দেবে জেঠু? বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা, বল, একবার বল, তুই আমার কাছে কি চাস? আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, 1 সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না,
বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে। দেব দেব বাবা দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমার প্রাণে মাছে না জেঠু, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমার প্রাণে মাছে না, কৃষ্ণ এরা কেউ বোঝে না, আমার মনে কথা জেঠু বলে আমি তারে এরা কেউ বোঝে না, এরা কেউ জানে না আমার মনের কথা, আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস। খবর পেল গুরুদেব বলদেব আচার্য, সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রসাস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে এ কোঠা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না, কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে। গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, কোথায় পাবো গৌর? চলে যা নদীয়ার মাটিতে। কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল। কেমন ভাগ্য দেখো, নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। অভাগা যেদিকে যায়
সাগর শুকায় যায়। এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল, কৃষ্ণ তো পেলই না। যখন জানলো সেই কৃষ্ণ গৌরকে পাবার জন্য নদিয়ায় গেল, আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে। আর তখনকার দিনে এরা তো নবাব ছিল, রাজরাজা, এদের কানে আগে খবরটা যেত। যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে। প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর। ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়। এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে। প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না। তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছে, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে। এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে, ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায় তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। তোমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেন। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর
আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে গৌর রেখে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়। আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশে করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না কে না সবাই মন্ত্রে তন্ত্রে নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। সবাই মন্ত্রে তন্ত্রে ডাকে মাতে, কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে না কেউ ডাকে না। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন গৌর কে ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না, যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নীতি নয়ন প্রেম বন্যা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও ধরা, তোমার নামে নীতি নয়ন ঝরে, ভগবানের কাছে কোনদিন ধনী হতে ছিল বন্যা ভেসে যায় চিরকাল ওরে দাও ধরা।
মায়েরা এই ভাষাটা একটু শ্রবণ করবেন। বিজয় সরকার কি বলছে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। আবার যদি আসি দয়া সারে, যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মোরে। অগমছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মুচি হয়ে দয়াল মুচি হয়ে আমি সুচি হব। আমার মনে যদি অনুরাগী হব, চিরকাঙ্গা করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে পুরা মেরি ভামনি হলো রে আহামরি, জয় জয় জগন্নাথ। মোরে আ আ আ আরে আরে হে আহামরি রে ও কি আহা
জয় হরি বল হরি বল জগন্নাথ অগ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সখী রণ নন্দ জয় জগ না হরি বল হরি বল মায়ের একটু প্রেম সে উলুধ্বনি আমার হরি বল হরি বল সে যে নদী আমাদের মতো প্রতিটি পাশটিকে লাগি কলির দিবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি না জয় জয় হরি বল হরি বল জয় জগ প্রভু আমার সখী নন্দ আজ ত্রিভুবন করে জাগা চর 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 আচরণ আমার গৌরদা উদয় হয়েছে হয়েছে বলি দেখো দেখো নদী আর ওই নদী ও ওই মাসে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো দেখে না তোমরা যে দেখোনি দেখে না আমার আনন্দ আমার আনন্দ নাম আমার আনন্দ নাম
হরি 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 বলে ধনি দাও একেবারে ধনি দাও ধনি দাও আহা ত্রিভুবন করে যারা চরণ 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 আচরণ রাধে রাধে নমো ত্রিকাল সত্তায় নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতয় চ জগন্নাথ সুতায় চ সপুত্রায় সভিত্রায় সকলত্রায়তে নমস্তে সকল ত্রয়তে এটা একটু মিটটা কমাও নমস্তে এই জীবের নিস্তার নিস্তর আমাদের নন্দ সোদরি আমাদের নন্দ সুত ভুবনে প্রকাশিত হলো এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ রাধে ধরি জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সেবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আজকের এই যে বাবা আমাদের অস্থি রাস উৎসব রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে কয়েকদিন ব্যাপী, যাদের উদ্যোগে যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান আমার মতো অধম কীর্তনীয় মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে যাদের উদ্যোগে কীর্তন যাদের প্রচেষ্টায় কীর্তন তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। এটা শুধু বাবা আমি আমার ব্যক্তিগত মতের কথা বললাম, কিন্তু আমার বিচারে মনে হয় বাবা জগতে আমরা যত যত কীর্তনিয়া আছি প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য বাবা আগে যাদের উদ্যোগে কীর্তন হয়, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যারা মাসের পর মাস মাধুকুরি করে, কেউ 1 টাকা কেউ 2 টাকা কেউ 5 টাকা কেউ 10, 50, 100 যে যেমন পারে
ভিক্ষার আঁচলে দেয়। শুধু দেয় না বাবা, তার আগে বাবা মুখ নাড়াও অনেকের খেতে হয়। এমনি এমনি হরিনামের জন্য তুমি ভিক্ষা করবে আর হরিনামের জন্য ভিখারি হবে বাবা, মুখ নাড়া খাবে না, তা বললে তো হবে না। অনেকে কটু কথা বলে এই হরিনামের জন্য যারা আয়োজন যারা করে। তো আমি আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও, যারা শুধু নিজেদের কথা ভাবে না, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা হরি নাম যজ্ঞের আয়োজন করে। তো আমার মতো অধম কীর্তনিয়া একটু উলুধ্বনি মায়েরা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গেলাম বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষোড় গোস্বামী পাদ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষোড় গোস্বামী মানে ছটা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। মায়েরা বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা বা 45 মিনিট এইটুকু শুনবেন। এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। মহাপ্রভু আস্তে 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 কথা নয়, এবার একটু শান্ত হয়ে যাও, খুব চঞ্চল, খুব গন্ডগোল। হ্যাঁ, একটু শান্ত না হলে কীর্তন হয় না গো। তো যাই হোক, এবার একটু শান্ত হও, আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো, তবে একটু গাইতে সুবিধা হয়। এই যে রঘুনাথ দাস,